নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা জানেন যে ভারত কিন্তু পঞ্চম প্রজন্মের যে ইঞ্জিন, যে ইঞ্জিনের যে চুক্তি, সেই চুক্তি কিন্তু ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে একটা টালবাহানা চলছিল যে কার সাথে তারা এই চুক্তিটা সম্পন্ন করবে। অবশেষে আপনারা আগেই জেনেছেন যে ভারত কিন্তু ফ্রান্সের সাথে এই ইঞ্জিনের চুক্তি প্রায় সারা হয়ে গেছে। এখন এটা একটা অফিসিয়ালি এটা ঘোষণা হবে যে ফ্রান্সের সাথে ভারতের চুক্তি সম্পন্ন হয়েছে ভারতের 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের ইঞ্জিনের ক্ষেত্রে। কিন্তু এই যে ইঞ্জিনটা তৈরি হচ্ছে, সেই তৈরির ক্ষেত্রে যে খবরটি উঠে আসছে, সেটা কিন্তু এক কথায় সেটা একটা অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। তার কারণ এখনো পর্যন্ত বিশ্বের ইতিহাসে এটা খুব মানে কথাটা আমি যেটা বলছি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যে বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো দেশকে এই ধরনের ইঞ্জিনের টেকনোলজি ট্রান্সফার করতে মানে এখনো পর্যন্ত করেনি, যেটা ফ্রান্স ভারতকে করতে চলেছে। এবং তারপরে নানা মহলে প্রশ্ন উঠেছে যে ফ্রান্সের মতন একটি দেশ, যারা কিনা ইঞ্জিনের টেকনোলজি বা যে কোনো জিনিসের টেকনোলজি দিতে তারা বেশ খানিকটা পিছিয়ে থাকে, তারা ভারতকে যে ধরনের চুক্তি করে ফেললো বা চুক্তি তাদের মধ্যে সম্পন্ন হতে চলেছে, সেটা এক কথায় অবাক করে দিচ্ছে। তার কারণ অ্যাভিয়েশন হিস্ট্রিতে ভারতের অন্তত এর পরে যে দিকটা তৈরি হয়ে গেল, সেটা কিন্তু আগামী দিনে ভারতকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। তো এটি বিশদভাবে ব্যাখ্যা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে, ফ্রান্সের তরফ থেকে অবশেষে এই ইঞ্জিনের পুরো ডিটেলস কিন্তু সামনে চলে আসলো এবং ভারত সরকারের পক্ষ থেকে আর কিছুদিনের মধ্যেই অফিসিয়ালি এই নিয়ে অ্যানাউন্সমেন্ট হবে যে এই ইঞ্জিনের যে চুক্তি হয়েছে। এখন এই চুক্তির মধ্যে অনেক কিছু জিনিস উঠে আসছে, যেটা কিনা এখনো পর্যন্ত অনেক ক্ষেত্রে পাবলিক ডোমেনে আসেনি, যেটা এখনো খবর আমরা পাচ্ছি। সেই খবরের সূত্র ধরেই আপনাকে জানাচ্ছি যে এই যে ইঞ্জিনটা যেটা ফ্রান্স ভারতকে সরবরাহ করবে, মূলত এই ইঞ্জিনের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনটা হতে চলেছে আমেরিকা G414 ইঞ্জিনের আদলে। তার কারণ ভারতের, ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, ভারতের যতগুলো আপকামিং যুদ্ধের প্লেন তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু মূলত G414 ইঞ্জিনকে সামনে রেখেই তৈরি হচ্ছে। আপনি যদি দেখেন তেজাস মার্ক 2, আপনি যদি টেড ভিএফ দেখেন, এছাড়া 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট যেটা আমকা, সেটি প্রথমে কিন্তু আকাশে উড়বে G414 ইঞ্জিন দিয়ে। এখন কেন সেম ডাইমেনশনের ইঞ্জিনটি তৈরি হচ্ছে? তার কারণ যদি নতুন কোনো মডেলের ইঞ্জিন তৈরি হয়, তবে সেক্ষেত্রে আবার এই যে যুদ্ধের প্লেন যেগুলো আমরা তৈরি করে ফেলেছি, তার কিন্তু নকশা আবার নতুন করে বদলাতে হবে, যেটা ভারত সরকার চাইছিল না। এখন এই ইঞ্জিন সম্পর্কে যেটা উঠে আসছে, সেটা কেন আমি বলছি এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত, তার কারণ হচ্ছে ফ্রান্সের তরফ থেকে বলা হচ্ছে যে ইঞ্জিনের যে হট কোর সেকশন, যেটা এই মানে যারা ইঞ্জিন সম্পর্কে যাদের ধারণা রয়েছে বা যে ধরনের ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে যে ধরুন R&D অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করা হয়, সেটা কিন্তু যে খরচাটা বহন করতে হয় সেটা, এবং যে ধরনের টেকনোলজি কোনো দেশ গ্যাদার করে ফেলেছে, তারা চট করে কিন্তু কাউকে এই ধরনের টেকনোলজি দিতে চায় না। আপনারা মনে রাখবেন যে এই যে আমেরিকার সাথে G414 যে ইঞ্জিনের চুক্তি হলো বা চুক্তি হয়ে যাবে কিছুদিনের মধ্যে, যেটা তেজাস মার্ক 2 ক্ষেত্রে, যেখানে বলা হচ্ছে 80% টেকনোলজি ভারতকে সরবরাহ করবে, কিন্তু সেখানে ইঞ্জিনের হট কোর সেকশন কিন্তু আমেরিকা ভারতকে সরবরাহ করবে না। আর এখানেই কিন্তু লুকিয়ে রয়েছে ইঞ্জিনের মূল প্রাণভোমরা, যেটা কিনা ফ্রান্স ভারতকে পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার করে দেবে। সূক্ষ্ম একটি স্ক্রু থেকে শুরু করে পুরোপুরি ইঞ্জিনের যে হট কোর সেকশন, তার পুরোটাই ভারতকে তারা টেকনোলজি ট্রান্সফার করে দেবে। এখন অনেক বিশেষজ্ঞ বলছে, যারা জিটিআরির সাথে যাদের নিয়মিত যোগাযোগ রয়েছে, তাদের ধারণা হচ্ছে যে ভারত কাবেরী ইঞ্জিনটাকে এতটাই ডেভেলপমেন্ট করে ফেলেছে যে আর 10 থেকে 12 বছরের মধ্যে ভারতও কিন্তু নিজের দক্ষতা একটি 5th জেনারেশন ফাইটার প্লেনের ইঞ্জিন তৈরি করে নিতে পারে। কিন্তু ভারত সরকার চাইছে যে আর এই ক্ষেত্রে তারা কিন্তু দেরি করবে না। তার কারণ এই যে কাবেরী ইঞ্জিনের কথাটা বলা হচ্ছে, অবশ্যই আমরা কাবেরী ইঞ্জিনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছি, কিন্তু ভারত চাইছে বা ভারতের বায়ুসেনা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব এই ইঞ্জিনটি কিন্তু ভারতের আন্ডারে চলে আসুক। তার কারণ শুধুমাত্র 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট নয়, ভারতের 4.5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফট যেটা তেজাস মার্ক 2, এবং নেভির জন্য টেড ভিএফ অর্থাৎ টুইন ইঞ্জিন ডেক বেস ফাইটার, তারও কিন্তু এই 5th জেনারেশন ইঞ্জিন তার মধ্যে ইনস্টল করা থাকবে। এখন যেটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে কি ধরনের টেকনোলজি ফ্রান্স ভারতকে সাহায্য করার কথা বলেছে। আমি প্রথমেই বলেছি যে একটি স্ক্রু থেকে শুরু করে পুরো ইঞ্জিনের হট কোর সেকশন, তারা পুরোপুরি ভারতকে টেকনোলজি ট্রান্সফার করে দেবে।
এছাড়া এই যে চুক্তি হতে চলেছে সেটি প্রায় $7 বিলিয়ন। তার কারণ এই ধরনের এত বড় পরিমাণ ইঞ্জিনের ক্ষেত্রে চুক্তি এখনো পর্যন্ত বিশ্বের ইতিহাসে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে অন্তত খবর নেই। এছাড়া আরেকটি ঘটনা ঘটছে, সেটি হচ্ছে আপনারা জানেন যে ফ্রান্স কিন্তু চাইছে যে ভারতের ক্ষেত্রে যে তাদের M88 ইঞ্জিন যেটা রাফেলের মধ্যে ইনস্টল করা রয়েছে তারও টেকনোলজি ভারতকে তারা ট্রান্সফার করে দিতে প্রস্তুত, এবং ভারতে একটা MRO ফেসিলিটি তারা অলরেডি তৈরি করে ফেলেছে। এবং এই ইঞ্জিনটার ক্ষেত্রে তারা বলছে যদি ভারত আরও মানে অনেক সংখ্যক রাফেল অর্ডার করে, রাফেলের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট তারা ভারতে শুধু তৈরি করবে তা নয়, তারা কিন্তু M88 যে ইঞ্জিন সেই ইঞ্জিনের কিন্তু পুরোপুরি টেকনোলজি ভারতকে ট্রান্সফার করে দেবে এবং ভারতেই তারা এই M88 ইঞ্জিন তারা তৈরি করবে। তাতে যেটা হতে চলেছে ফ্রান্সের কথা অনুযায়ী, ফ্রান্স বলছে ভারতকে আর নতুন করে বাইরে যেতে হবে না, ভারতের সম্পূর্ণ ইঞ্জিন এবং ভারতের যে জিনিসগুলো সমস্যার সৃষ্টি হবে সেগুলো তারা নিজেতেই রেকটিফাই করে নিতে পারবে, যাতে বিদেশের ওপর নির্ভরতা অনেকটাই কমে যায়। এটা ভারতও চাইছে এবং ভারতীয় বায়ুসেনা সব থেকে বড় মানে পরিমাণে এটা চাইছে যে সমস্ত জিনিস তারা দেশেই তৈরি করতে চলেছে। এছাড়া অ্যাভিয়েশন হিস্ট্রিতে কিন্তু এই জিনিসগুলো যদি ঘটে যায়, এবং এটা যদি ঘটে যায় তাহলে কিন্তু ভারতের অ্যাভিয়েশন হিস্ট্রিতে এই ধরনের যে পাত্তা তৈরি হলো, ভারতকে কিন্তু আর পেছনের দিকে তাকাতে হবে না। তার কারণ এই একটি জায়গায় আমরা খানিকটা হলেও পিছিয়ে ছিলাম, তার কারণ সেক্ষেত্রে ঠিক মতন রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভারত সরকার ঠিক মতন খরচা করেনি। যদি তারা করতো তাহলে আজকের ফ্রান্সের ক্ষেত্রে আমরা $7 বিলিয়ন কিন্তু আমাদের খরচা করতে হতো না। তো এখন যেটা জানা যাচ্ছে, যেটা ভালো হচ্ছে সেটি যে ভারত অবশেষে এই ইঞ্জিনের চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছে। যেটা শোনা যাচ্ছে যে আর 5 থেকে 7 বছরের মধ্যে ফ্রান্স যেটা বলছে তাদের কাছে যে ধরনের টেকনোলজি রয়েছে একেবারে স্ক্র্যাচ থেকে তারা শুরু করবে, কিন্তু 5 থেকে 7 বছর সময় লাগবে ভারতের যে ইঞ্জিন সেই ইঞ্জিন তৈরি করতে। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, এই যে ইঞ্জিন এটা টেকনোলজিক্যাল দিক থেকে এতটাই অ্যাডভান্স হতে চলেছে, তার কারণ এই সেম ইঞ্জিন কিন্তু ফ্রান্স তাদের নিজের 6th জেনারেশন যুদ্ধের প্লেনে ব্যবহার করবে। ফলত আপনারা বুঝতেই পারছেন যে এখানে কিন্তু ফ্রান্স তাদের সর্বস্ব তারা কিন্তু এখানে দিয়ে দেবে। কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে সেটি হচ্ছে ফ্রান্সের ক্ষেত্রে সেটি 120 কিলো নিউটন থ্রাস্টের ইঞ্জিন তৈরি হবে, ভারতের ক্ষেত্রে কিন্তু এটি 140 কিলো নিউটন ইঞ্জিন থ্রাস্ট তৈরি হবে। তার কারণ ভারতের যে পরিস্থিতি বা পরিবেশ, ভারতের ক্ষেত্রে আপনারা জানেন যে হাই অল্টিটিউড সেক্টরে সেখানে প্রচুর পরিমাণ থ্রাস্ট আউটপুটের দরকার হয়, তার কারণ সেখানে হাওয়া অনেক পাতলা থাকে। সেই জন্যে ভারতের ক্ষেত্রে তারা ভারতের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা তৈরি করবে। যদি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি না করতো তাহলে ইঞ্জিনের যে সময়কাল, যেটা আমি 5 থেকে 7 বছর বলছি, সেটা কিন্তু অনেকটাই আরো কম সময় লাগতো। এবার ভারতও চাইছে যে এমন একটা ইঞ্জিন তৈরি করতে যাতে ভবিষ্যতে আমাদের আর নতুন অন্য কোনো দেশের দিকে তাকাতে না হয়। এবং এখানে আরেকটা ক্লজও রয়েছে যেটা খুব সিগনিফিক্যান্ট বলে আমার মনে হচ্ছে, ফ্রান্স বলছে এখানে ভারত চাইলে ভবিষ্যতে এই ইঞ্জিনের উপর বেস করেও তার কিন্তু আপগ্রেডেশন ভারত নিজেরাই তৈরি করে নিতে পারে। তার জন্য যে ধরনের যে আমাদের যারা এইখানে যে ইঞ্জিনিয়ার রয়েছে তাদের যে ধরনের তাদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণও কিন্তু ফ্রান্স পুরোপুরি ভারতকে দিয়ে দিতে চলেছে। তো ভারতের জন্য এটা একটা বিশাল খবর হতে চলেছে যে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট নিয়ে আমরা আলোচনা করছি, তার থেকে সরে এটা কিন্তু একটা বিশ্বের ইতিহাসে এটা কিন্তু একটা বিপ্লব সৃষ্টি করতে চলেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।